যত রকম কোয়ালিটির মাল পৃথিবীতে আছে বাংলাদেশে পাবেন না। একটা বাংলাদেশের কোয়ালিটি বলে দিই, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি জানো? হাসিনা। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে। আমাকে একজন বলেছে ফোন করে, হুজুর আপনি দাওয়াত নেবেন না বাংলাদেশে, পা রাখলেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি। এমন কি বলা আছে, একজন আমাকে লিখেছে, হুজুর আমি আপনার একটা জলসা, ভারতের কোন মিডিয়ার জলসা নিয়ে আমি বাংলাদেশে আমার মোবাইল থেকে ছেড়েছি, 3 ঘন্টার ভেতরে আমার বাড়িতে পুলিশ চলে এসেছে আমাকে অ্যারেস্ট করতে। আমি ক্ষমা চেয়ে ডিলিট করেছি, তবে ছেড়েছে। কেন? বললে হাসিনা সেই মৌলবীকে জেলের কুঠরিতে ভরে রাখে। মেয়েরা 3টা কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। 1 নম্বর হচ্ছে যদি শরীর খুব অসুস্থ হয় তাহলে পর্দার সহিত হাকিমের কাছে যেতে পাবে, ডাক্তারের কাছে। 2 নম্বর, যদি কাছের আত্মীয় মারা যায় তখন সে পর্দার সহিত যেতে পাবে। আর 3 নম্বর হচ্ছে যদি হজ ফরজ হয়, হজ করতে যেতে পাবে। যদি স্বামী না থাকে এমন লোকের সঙ্গে আপনার হজ করতে যেতে হবে যার সঙ্গে বিবাহ করা হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? চাচাতো ভাইয়ের সঙ্গে জায়েজ হবে না, মামাইতো ভাইয়ের সঙ্গে জায়েজ হবে না, আপনার ফুফুইতো ভাইয়ের সঙ্গে জায়েজ হবে না। যার সঙ্গে বিবাহ করা হারাম সেরকম পুরুষের সঙ্গে তোমাকে হজে যেতে হবে। 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। আমি একদিন আমার আব্বাজিকে মাদ্রাসায় বলছিলাম, আপনারা সবাই চিনেন তো আমার আব্বাজিকে? চিনেন। আমি মাদ্রাসায় একদিন বলছিলাম, আচ্ছা আপনি 50 বছর পশ্চিম বাংলার মাটিতে জলসা করলেন, এখনো পর্যন্ত কিন্তু মেয়ে ছেলেদের মরা ঘর বন্ধ হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের দেশে মেয়েরা বেশি ভিড় করে না ছেলেরা? বাবা মরা ঘরে মেয়েরা আজও পর্যন্ত, আমাদের বর্ধমানও তাই। কোথায় আপনার নামালবাড়ে কে মরেছে ই জানে না, গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, আমরা শাড়ি পরে বেরিয়ে পড়লো, বেটা বলছে কোথায় যাচ্ছি গো? ওইখানে তুই জানি না তোর বাপের ফুপুর অমুকে তমুক করে একটা কুটুম বার করলি, দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। আল্লাহ, গাড়িতে চেপে যাচ্ছে, গোটা গাড়ি গল্প করতে করতে চলবে। যখন নামালবাড়ে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া এখন অনেক বাকি আছে। কি বুঝলেন? এরপরে ঘরে ঢুকে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, ও জানে না কে মারা গেছে। কি বুঝলেন? রাগ করবেন না, বাস্তব বলছি। আচ্ছা আপনারা বলুন, মরা ঘরে ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি? বাবা ছেলেরা গিয়ে জানাজা পড়লে, বাবা তোমার বাপের ফুপুই তো ভাই হয়, তুমি যাও জানাজা পড়ে আসবে, ফুপুর সঙ্গে একবার দেখা করে আসবে, আর বলে আসবে মা আসতে পারেনি পর্দার খিলাপির জন্য, আমাকে পাঠিয়েছে, জানাজা পড়ে মাটি দিয়ে আসবে। কিন্তু এরা তো শুনবে না। আমি বলে দিই, আমার দাদি মারা গেছিল, দাদি। আমি তখন মাদ্রাসায় পড়তাম, স্কুলে পড়তাম, তো আমি তখন বেশ ছোট। কি বুঝলেন? আমি নকল করতাম প্রচুর মাদ্রাসায়। তো আমি ফজরের পরে আমাকে নিয়ে গেল আব্বাজি, মা, সবাই, বোনরা রাতের বেলায় চলে গেছিল। দাদি যখন হঠাৎ স্ট্রোক করেছিলেন, আমার দাদি খুব ভালো ছিলেন, দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতি করে, বলুন আমিন। আমার দাদাজিও খুব ভালো মানুষ ছিলেন। তো আমি সকালে গেছি, সব দেখছি কাঁদছে, আব্বাজানের গাদা, খালাইতো বোন, ফুপুইতো বোন, গাদা রিশতেদার কুটুম এসছে। একজন দেখছি অতিরিক্ত কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য। এত মহাব্বত খালার সাথে, সে কেঁদে গড়িয়ে যায়। যখনই একটু মেয়েদের ভিড় হয়ে গেছে ঘরেতে, তখন কান্দতে কান্দতে বলছে, হলো জনু আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, আমার হাতে জুতো মনে আছে। বুঝতে পারছেন কি দুঃখ? বড় কষ্ট লাগে। আর দেখবেন যে মেয়েদের একটু বেশি আর কি শরবত খেতে ইচ্ছা যায়, খালি কেঁদে খালি অলিয়ে যাবে, আর অন্য মেয়েরা বলবে এখন শরবত দিলো, শরবত দিলো, মরে যাবে। কি বুঝলেন? আহা হা, আমার মায়েরা গোটা ঘরের কান্নাকাটি শেষ, দাপন কাপন হয়ে গেল, খানা হয়ে গেল, গাড়িতে চেপে ফিরছে, খালি গ্রাম থেকে বেরিয়েছে,
বেরোনো মাত্র তার পাশের মেয়েটাকে জিজ্ঞেস করছে, হ্যালো তোর পাতে আলু পড়েছিল বলে 8 কুড়োর বেটা না, তোর পাতে তো আলু দিন, আমার পাতে একটা হাড় দেয় না এলো। ফেরেশতারা বলছে, খালা খালি কবরে আয়, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, খালি গোশে আলু খেতে গেছে, লোক মারা গেছে। খুব সাবধান, প্রত্যেকটা গ্রামে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সিদ্ধার মানুষকে আপনারা নিয়ম করুন, মাইয়াত বাড়িতে যে সমস্ত মায়েরা এসছেন, যারা নিকটবর্তী আত্মীয় তিনারা লাশের কাছে থাকুন, দূরবর্তী আত্মীয়রা দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে, উজু করে মাইয়াতের মাগফিরাতের জন্য আপনারা নামাজ পড়ুন, কোরআন পড়ুন, দোয়া করুন। নেকি আছে না নাই বাবা? তখন কিন্তু খুঁজে পাবেন না। ওরা তো মরা ঘর শুধু আসে না, গোটা গাঁ ঘুরতে আসে, আসেন কি বুঝলেন? আর যদি কেউ ভালো কানের দুল পরে আর গলায় যদি ভালো সোনার চেন থাকে, খালি কানবার এন করে সরিয়ে দিবে, মানে অন্য মেয়েরা দেখ আমি কিরকম দুল পরেছি। আর যদি বলে না, সে কাঁদা হয়ে গেল, বলছে হ্যালো দুলটা কোথায় পেলি, বলে ওইটা আমাদের ওখানে একটা শিকারও আছে, দারুণ তৈরি করে। কি বুঝলেন? ফেরেশতারা যে কি মারবে খালা, নামাজও নাই, কিছু নেই। এই আমার দাদি সম্পর্ক হয়, মায়ের দিকে বলি শুনেন, নামাজের পাবন্দি হন। আমরা তো সবাই পাইকারি নামাজ পড়ি না পাইকারি নামাজ? আমাদের দেশে এখন পাইকারি নামাজ চলছে। এই সিদ্ধা বাজারে দোকান, মসজিদে জামাত দাঁড়াবে, সঙ্গে সঙ্গে দেখছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ তাকবীর শুরু হয়ে গেছে, এই তাড়াতাড়ি খদ্দেরকে আলুটা দিই, দোকানটা বন্ধ, সাটা করে নামিয়ে ছুটে চলে গেল, আল্লাহ আকবার। আর মনে পড়ছে না ক্যাশ পাস করতে চাবি লাগাইছি না লাগাই, নামাজটা কেমন হবে বাপ? তো যেরকম রুহ সেরকম ফেরেশতা। আমার মায়েরা, তোমরা নামাজে পাবন্দি হও, তোমরা দিনদারি নিয়ে এসো, নিজেদিকে পর্দা পুশিদার মধ্যে রাখো, পর্দার মধ্যে রাখো। 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেও না। আজকে বড় কষ্ট লাগে জানেন, ঈদের সময় আমরা তো রমজান মাসে আদায় আসি, আমি এখানে আসি খালি আমার জুলফিকার ভাইয়ের কাছে দেখা করে চলে যাই। তো আমার ভাই, এখন ঈদের সময় খালারা বাজারে খালু ঘরে, বাজারে দেখছি খালা, দোকানে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডারপ্যান্ট দাও তো। খালু কোথা গো? বলে ঘরে। বলে একটু মোটা পাড়া আন্ডারপ্যান্ট বার করবো। এটাই তো কিয়ামতের আলামত। আপনি বাড়িতে আপনার স্ত্রী বাজারে, ইসলামের শরীয়তের খেলাফ। আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন, আপনার স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন। বেঈমান কাফেররা শুনেলেন, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি এখানে কোনো মলি সাহেব, কোন হুজুর যদি এই হাদিসটা দেখাতে পারে, দেখবেন প্রচলন আছে। আল্লাহর নবী বলেছেন, শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি? এটা হাদিস বলে জানেন না? অনেক মৌলবি বায়ানও বলে দেয়, বলে না অনেক হুজুররা, চীন দেশে পাড়ি দাও। তাকে জিজ্ঞেস করবেন এই হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কত নম্বর চ্যাপ্টারে আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে। এই হাদিসটা যদি কোনো হুজুর বলে দিতে পারে কোথায় আছে চ্যাপ্টার নম্বর, তো তার আমি আভারী থাকবো, শুকর আদায় করব। এটা হাদিসই নয়, এটা হচ্ছে শিক্ষিত আর বেঈমান কাফেরদের একটা কনভেন্ট, যে মুসলমানদের নারীকে এইটা হাদিস বলে চালিয়ে তাদেরকে পর্দা থেকে বাইরে পার করে তাদেরকে কলেজ আর ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে তাদেরকে ব্যভিচারের রাস্তায় ঠেলে দেয়। কখনো নয়। আপনি কি বলছেন? আপনার মেয়ে শিক্ষা অর্জন করতে পারবে না? পারবে। শুনেলেন, আমার কাছে যদি পার্সোনাল ফতোয়া নেন, পার্সোনাল জানতে চান, তো আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যে কোনো মুফতিকে বলবেন যে শওকত সাহেবের ছেলে বলে গেছে, ইয়াসিন ভাই বলে গেছে, আপনি ফতোয়াটা দেন। একটা মেয়ে স্কুলে চাকরি করবে, সেই স্কুলে যদি অন্য পর পুরুষ থাকে, সেই স্কুলে চাকরি করা হারাম মুসলমান নারীর জন্য। আপনার মেয়ে, আপনার বালিকা মেয়ে যে স্কুলে পড়তে যাবে, সেই স্কুলে যদি বেটা ছেলে টিচার থাকে, সেখানে পড়া হারাম। আপনার মেয়ে যদি কলেজে পড়ে, সেই কলেজে যদি ছেলে মেয়ে একসাথে পড়তে যাওয়া হারাম। আপনি বলবেন এত বড় ফতোয়া মানবো কি করে? মানা যাবে না, আমি জানি মানা যাবে না, আপনি মানবেন না। আপনার জবাব আপনি দিবেন, আমি আল্লাহর কাছে পরিষ্কার হলাম। কোরআনে আছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নবী পয়গম্বরকেও দান করাবো, আর তাদের সমস্ত কওমকেও দান করাবো, আর আমি প্রশ্ন উত্তর করব, তোমাদের কাছে কি দাওয়াত পৌঁছায়নি? হে সিদ্ধার ভাইয়েরা, আল্লাহ আমাকেও দাঁড় করাবেন কিয়ামতের দিনে, আর আপনাদেরকেও দাঁড় করাবেন।
তুমি কি বলেছিলে আর তোমরা কি আমল করেছিলে? আপনি আমল করবেন না, আপনার জবাব আপনি দেবেন। আমি বলে দিয়েছি, ক্লিয়ার হলাম। আমি যদি আমল না করি আমি আল্লাহর কাছে জবাব করব। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনার বিবি আজকে অনেক যুবক ছেলে বুঝে না, নিজের মেয়ের ছবি, নিজের বিবির ছবি, নিজের বোনের ছবি, নিজের বেটির ছবি ফেসবুক আর টুইটারে দিয়ে রাখে, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে। কখনো করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কখনো দিবেন, যারা দিয়েছে ফেসবুক থেকে ডিলিট করুন, তা না হলে আপনার মেয়েকে আপনি জাহান্নামের রাস্তায় ঠেলে দিয়েছেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি না, আমার ফেসবুক আইডি খুলবেন এমডি ইয়াসিন আহমদ, আমার মোল্লা ইয়াসিন অফিসিয়াল খুলবেন ফেসবুকে। যদি আমার মেয়ের, আমার দুটি মেয়ে, একটা মেয়ের বয়স 5 বছর, একটা মেয়ের বয়স 10 বছর প্লাস, দুজনের ছবি আপনারা তো দূরের কথা, আমার মাদ্রাসায় যাবেন, আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত আমার মেয়েকে দেখেনি। আমার মেয়ে মাদ্রাসায় পা রাখে না, অর্ডার নাই, আমি আজ পর্যন্ত আনি না। আমার বাচ্চা মেয়েকেও মাদ্রাসায় আনি না। কেন? আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমার ওই বাচ্চা মেয়েটাকে তালিম দিতে হবে যে তোমার 4 দেওয়ালের ভেতরেই তোমার থাকা উচিত, তোমাকে বাইরে যেতে হবে না। আমার মেয়ে ঘরের মধ্যে খেলা করে, বাচ্চা মেয়ে, তার কি মনে জাগে না আমি বাইরে ছোটবেলায় খেলা করব? কিন্তু অবশ্যই জাগে। তাকে আমি বাড়ির মধ্যেই সাইকেল এনে দিয়েছি, ঘেরে দিয়েছি। আমি বলেছি মা তুমি এখানে সাইকেল চালাবে, সে ঘরের মধ্যেই চালায়। সে বলে ঘরের মধ্যে খেলা করব। যেমন আপনাদেরকে বলে দিই, অনেক আমরা আছি মুসলমান ভাই, বুঝি না, শখ করে আমার ছেলেকে খেলনা কিনে দেবো। আপনি কি কিনবেন শুনেলেন? খেলনার মধ্যে আমাদের অনেক যুবক আছে জানে না, বড় বড় বাঘ ভালুক কিনে নিয়ে চলে আসে কাপড়ের, আনে না? বাঘ ভালুক আপনারা আনেন না? কখনো কিনবেন না। কোন জানদারের ছবি, জানদারের মূর্তি যে বাড়িতে থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যারা নিজের ছবি, বইয়ের ছবি বাড়িতে রেখেছেন, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সেই বাড়ির মধ্যে নামাজ, আপনি পুতুল কিনবেন না, পুতুলটা হচ্ছে মূর্তি, আপনি কিনবেন না। কুকুরের দল, মানুষের দল, বিড়ালের দল, যেগুলো পাওয়া যায় এগুলো মোটেই কিনবেন না। এই সমস্ত জিনিসগুলো কিনা হারাম। আপনার মেয়ে আছে খেলা করবে, আপনার ছেলে আছে খেলবে, তাকে ছোট গাড়ি পাওয়া যায় না, খেলনা গাড়ি এনে দেন, গাড়ি খেলবে। গোলাপ ফুল, ফুলদানি ভেঙে দেখ, ফুলদানি এনে দেন। আমার মেয়েকে আমি খেলসা বাটি এনে দিই, খেলসা বাটি, কি বুঝলেন? তার নানি, তারপরে আমার বোন আছে, সে আমার বোন মাটির অনেক কিছু তৈরি করে দেয় আমার মেয়েকে, ছোট মেয়েকে। তো খুব ভালোবাসে। আমার বোনের কাছে মাঝে মাঝে খাই, আমার মেজো ভাবির কাছে ঢুকে খাই। আর আমার আব্বাজি খুব ভালোবাসে। কেন? খুব মুখে মুখে কথা বলে আমার বেটি। বিকেল হলে তাকে তালিম দিইনি, আসরের নামাজের পরে বুকে বইটা নিয়ে মাথায় হিজাব পরে দাদির কাছে কোরআন পড়তে। আমার ওই বাচ্চা মেয়েটা, তাকে তালিম দিয়েছে। আপনার মেয়েকে তালিম দেন যে তোমাকে কোরআনের তেলাওয়াত করতে হবে, তোমার শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা, তোমার শিক্ষা হচ্ছে নামাজের শিক্ষা। আপনার মেয়ের 7 বছর বয়স প্লাস হয়ে গেলে তাকে নামাজের তালিম দেন, তোমাকে নামাজ আদায় করতে হবে। তাকে তালিম দেন তোমাকে কোরআন তোমাকে পড়তে হবে। কেন? তোমার জিন্দগির, আমাদের দেশে দেখবেন একটা খুব বড় কষ্ট লাগে, যখন কোনো মেয়ে দেখতে যায়, ছেলের বাপ হোক, ছেলে হোক, উনাই হোক, প্রথমে কি জিজ্ঞেস করে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মা কোরআন শরীফ পড়তে জানো? জি। ঠিক বলছি না? মা নামাজ পড়ো? জি। এই যে জিজ্ঞেস করলে ইমানদারির সঙ্গে বলবে। সেই মেয়ে যখন বউ হয়ে বাড়িতে আসে, তারপরে শ্বশুর শাশুড়ির আর দায়িত্ব থাকে না, তাকে জিজ্ঞেস করে না মা আজকে জোহর পড়েছো, মা আজকে আসর পড়েছো, মা আজকে মাগরিব পড়েছো। এটা না পড়ার কারণে আপনার বাড়ি থেকে বরকত উঠে চলে গেছে। আপনার বাড়িতে তালিম নাই, ইসলামী তালিম নাই, দ্বীনি তালিম নাই, আপনার বাড়ি থেকে বরকত উঠে চলে গেছে। আপনার বাড়িতে যদি আছে তো কি আছে? আপনার বাড়িতে ঝগড়া ঝাঁটি আছে। আমার মায়েদের সকাল থেকে কিছু নাই, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। ঠিক বলছি না? আর টিভি সিরিয়াল সন্ধ্যেবেলায়, আর কিছু নেই। আর সকাল 10টা বাজলে রান্না করে, আপনাদের দেশে মনে হয় নাই, কশিদ ভাই আছে, জুলফিকার ভাই আছে, বন্ধন লোন নাই মনে হয়, আছে, গ্রুপ লোন আছে, আছে,
বড় কষ্টের। আমি একটা জলসায় বলেছি জানেন, মায়েরা যাই হোক নাই হোক গ্রুপ লোন করে একটা লাভ হয়েছে, 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, এই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে, মনে করে আমার বিরাট ব্যাপার। এমনি তো ম্যাডাম হতে পারিনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। আমি প্রথমে কি বলেছি, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যে মেয়েরা, যে নারীরা স্বামীর অল্প পয়সায় অল্প ইনকামে যারা সন্তুষ্টি প্রকাশ করে না, সেই নারী কখনো মুমিনা হতে পারে না। এটা মাথায় রাখবে, সেই নারী কখনো মুমিনা হতে পারে না। তো আমি বলি, আমি যখন মাদ্রাসায় প্রথম পড়াই, আমার বিয়ে হয়েছে, তখন আমার বেতন মাদ্রাসায় কত জানেন? হাসবেন, প্রায় 1000 টাকা বেতন। বর্তমানে খাগড়াগড় মাদ্রাসায় তখন ছিলাম, এখন তো আব্বার মাদ্রাসায় আছি পুরসায়। তখন আমার 2500 টাকা বেতন ছিল। তখন আমি এত জলসাও করতাম না। তো আমার বিবিকে বলতাম, 2500 টাকায় কি হবে বলো তো, তোমার তো জামা কাপড় কিনতে আমার শেষ। সে বলতো, তুমি আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করো, আল্লাহ ঠিক বরকত দিবে। আজকে দিয়েছে আল্লাহ বরকত, সব দিয়েছে আলহামদুলিল্লাহ। ছোট থেকে আব্বাজি ভালো মন্দ খাইয়েছে, আজও খাচ্ছে। শুনেন, ডাল আলু খান। আমি আজকে কি দিয়ে ভাত খেয়েছি বলবো? জুলফিকার ভাই বলবো দুপুরে কি খেয়েছি? শখ করে আমার বিবিকে বললাম, আমি গোশ খাবো না, আমার জন্য শুকতি আলু রান্না করো বেগুন দিয়ে। আপনারা হাসছেন না? মারাত্মক, আমার প্রিয় তরকারি, আমি খেলাম। আজ দুপুরে ভাত খেয়েছি, খুব ভালো লেগেছে। আল্লাহ দেয়া রুচি নিয়ামত, আপনি যদি সুখী হন, সন্তুষ্টি প্রকাশ করেন আল্লাহর কাছে, আপনি ডাল আলু খাবেন, আল্লাহর কসম সেটাই আপনার জন্য সুখের। আপনি শুধু শাক আর ভাত খাবেন, সেটাই আপনার জন্য হজমের আর আপনার জন্য সুখের। নারীরা শুনেলেন, তোমার স্বামী যদি 100 টাকা রোজগার করে, তোমার স্বামী যদি 50 টাকা রোজগার করে, 25 টাকা সংসারে খরচ করো, 25 টাকা জমাও, আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করো। যদি বলেন কেন? যারা গরিব আছেন, যারা সবজি বেচেন, যারা খেটে খান, তারা কান করে আমার কাছে শুনে। আল্লাহর নবীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী বলেছেন, যারা হকের পথে থাকবে, আল্লাহর রাস্তায় থাকবে, আর যারা হালাল রুজি রোজগার করবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদের উপরে পয়সা নিয়ে টিভি কিনছে, সুদের উপরে পয়সা নিয়ে ফ্রিজ কিনছে। সুদ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তোমার পয়সার প্রয়োজন, তুমি পয়সার প্রয়োজন আছে, আপনি দেখলেন কি করবেন? টিভি কিনতে হবে। টিভি দেখা, টিভিতে ফিল্ম দেখা, গান শোনা, এগুলো জায়েজ না না জায়েজ বাবা? হারাম কাজ। আমার মায়েরা যারা সিরিয়াল দেখেন, তাদেরকে বলি, একটা সিরিয়াল যদি কেউ দেখে, 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। একটা ফিল্ম দেখলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের মা বোন, আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নিজেদিকে হেফাজত করুন। যেমন আপনাদিকে বলি, আমাদের অনেক মায়েরা নেল পালিশ ব্যবহার করে, আমরা মানা করতে পারি না, করে না? যে মেয়েরা, আপনারা যারা পুরুষ আছেন লক্ষ্য করবেন, যার স্ত্রী, যার মেয়ে, যার বিটি, যার বউ নেল পালিশ ব্যবহার করে, সেই মেয়েরা নাপাক, তাদের ফরজ গোসল হবে না। ফরজ গোসল হবে না, ওইগুলো চেঁচে তুলতে হবে ব্লেড দিয়ে। যদি বলেন হুজুর কি লাগাবো? মেহেদি লাগান নোকের উপরে, অসুবিধা নাই, মাটা মেহেদি নোকের উপরে লাগান। অনেক পুরুষরা চুল কালার করে না? শুনেলেন, তিরমিজি শরীফের হাদিস, আপনি লাল করুন, ব্রাউন করুন, যেটাতে আপনার বয়সের প্রকাশ পাবে। আচ্ছা, লাল করলে বোঝা যায় না লোকটা বুড়ো? কথা বলুন না, বোঝা যায় না? ব্রাউন করলেও বোঝা যায় লোকটা কিন্তু বুড়ো মানুষ, চুলটাকে, দাড়িটাকে লাল করেছে। অনেকজন আছে কালো চংজঙে করে দিয়েছে মোচ, দাড়ি, চুল, যাতে বৌদিরা দেখে আমাকে যুবক মনে করে। ঠিক বলছি না? রাস্তায় যেন বৌদিরা আমাকে লাইন মারে। হারামখোর। তিরমিজি শরীফের হাদিস, তুমি যদি মুমিন ব্যক্তি হও, আল্লাহকে ভয় করো। আমার নবী, বিশ্ব নবী বললেন, যারা পয়রার বুকের মতো চুল আর দাড়িকে কালো করে,
তাদের জন্য আল্লাহ জান্নাতের খুশবু হারাম করেছেন। তাদের জন্য জান্নাতের খুশবু কি বললাম? জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু হারাম। চুল দাড়ি কেউ কালো করবেন না। কোন মেয়েকে বলছি মায়ের দিকে চুল সাদা হলে আপনি ব্রাউন করুন, লাল করুন, কিন্তু কালো মেহেদি ব্যবহার করবেন। তিরমিজি শরীফের হাদিস। পয়রার বুকের মতো যারা কালো করে দেয় চুল আর দাড়িকে, যে মেয়েরা চুল কালো করে, যে পুরুষরা চুল দাড়ি কালো করে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। নিজেদিকে হেফাজত করুন, পরকালে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে। মায়ের দিকে আরো বলে চাই, যারা পায়েতে নুপুর পরে, অনেক মেয়েরা নুপুর পরে না, নিষেধ করবে। নুপুর পরা ইসলামে নিষেধ। কেন নিষেধ? পায়ের আওয়াজ। যেমন চুড়ি, আপনাদের দেশে মানুষ মরে গেলে চুড়ি ভাঙে না? হ্যাঁ, স্বামী মরে গেলে। আচ্ছা, কেউ বলতে পারবেন চুড়ি ভাঙার হাদিসটা কোথায় আছে? হুজুর আপনারা আছেন, শুনেছেন হাদিসটা? চুড়ি ভাঙার হাদিস, চুড়ি পড়ার হাদিস নাই। নবীজি একটা রেওয়ায়েতে আছে কাঙ্গান, মানে একটা সোনার কিংবা রূপার পড়বে যার দ্বারা আওয়াজ উঠবে। একটা পড়লে আওয়াজ উঠবে? আওয়াজ উঠবে না। মেয়েরা যে চুড়ি পরে যেটা আওয়াজ উঠবে, সেই চুড়িটা পরা নিষেধ। দ্বিতীয় নম্বর, চুড়ি যদি কাঙ্গান কোনো মেয়ে পড়ে থাকে, কাঙ্গানটা খুলতে হবে। এই যে মরে গেলে চুড়ি ভাঙা হয়, স্বামী মারা গেছে, ভাসুর এসে না হলে বেটা এসে চুড়ি ভাঙে, এটা শরীয়ত সম্মত নয়, এটা অ-ইসলামিক কালচার। কখনো করবেন না। চুড়ি, হ্যাঁ চুড়ি আছে হাতে, খুলে দেন। কেন খুলতে হয় চুড়ি? কেন কানের দুল খুলতে হয়? কেন গলার হার খুলতে হয়? কেন একটা মেয়েকে সাদা পোশাক পরাতে হয়? কোরআনে আছে ইদ্দত অবস্থায় কোন রকমের সাজসজ্জা করা চলবে না, জায়েজ না কোন রকমের। যার দ্বারা রূপ প্রকাশ পাবে, সৌন্দর্যতা প্রকাশ পাবে, এই ধরনের কোন জিনিস ইউজ করা যাবে না ইদ্দত অবস্থায়, ইদ্দত পালন অবস্থায়। 4 মাস 10 দিন যে ইদ্দত পালন করবে, এটা সে ইউজ করতে পারবে না, তাকে স্যাম্পেলি একটা সাদা শাড়ি পরে কাটাতে হবে। চুড়ি পড়ার কোনো, চুড়ি পড়ারও হাদিস নাই, চুড়ি খোলারও হাদিস নাই। আমার ভাই, তো আমার মায়ের দিকে বলবো কেন আওয়াজ উঠবে? আমি ধরলেন আপনার বাড়িতে মেহমান আছি, আমাকে একটা কামরায় রেখেছেন, পাশের বারান্দায় আপনার স্ত্রী চুড়ি পরে, পায়ে ঘুঙুর পরে হেঁটে যাচ্ছে, যে আওয়াজটা উঠবে আমার কানে পৌঁছানোর পরে আমার নফস যদি বলে মেয়েটা দেখতে কেমন, একবার দেখলে ভালো হতো, ওটা নফসের জিনা হয়ে গেল। ইসলাম ওই জন্য নিষেধ করেছে। তোমার ওই জন্য 4 দেওয়ারির বাইরে আপনার আওয়াজ যেন না পৌঁছায়। এরপরে বলি, কালকেই ফেসবুক আর ইউটিউবে আমাকে গালি দেবে লোকে। কেন বলি, কারা গালি দিবে শুনেলেন? আপনাদের মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে বহু যুবতী ছেলে, যুবতী মেয়ে গজল পড়ে না? পড়ে না? বড় বড় বয়স্ক মেয়েরা স্টেজে এসে মরদদের সামনে গজল পড়ছে, এটা হারাম, এটা নাজায়েজ কাজ। শুধু তাই নয়, এখন তো দেখছি বাংলাদেশে, কেন বললাম বলুন তো, 72টা মাল চলেছে, মেয়ে বক্তা বাংলাদেশে বেরিয়েছে, বাবারা, ভাইয়েরা, বোনেরা করে মেয়ে ছেলে বায়ান করছে প্রকাশ্যে। এরা হচ্ছে জাহান্নামের খোরাক, এটা হচ্ছে কিয়ামতের আলামত। একটা ছেলে পুরুষ মানুষ পুরুষের সামনে গজল পড়বে, অসুবিধা নেই, কিন্তু যদি মেয়েরা গজল পড়তে পাবে না, কে বললো পাবে না? অবশ্যই পাবে। সেখানে মেয়ে মজমা হতে হবে, শুধু নারীদের মজমা হবে। সেই জায়গায় একটা মেয়ে গজল পড়তে পাবে। হাওড়া, হুগলি, 24 পরগনায় বড় বড় বিবাহিত মেয়েরা স্টেজে এসে গজল পড়ছে, এটা সরাসরি হারাম এবং নাজায়েজ কাজ। এই ধরনের প্রোগ্রাম যারা করবে তারা গুনাহগার হবে। জলসা করলে, জলসাতে যারা মেলা বসায়, এই মেলা বসানো হারাম কাজ। নারী পুরুষ এক কাছে হলে শয়তান 3 নম্বর হাজিরি দেয়। ওই জন্য সবাই বলুন, আজ থেকে নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি কে কে হবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। সবাই যুবকেরা 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ শুধু নয়, প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচার শুরু করুন। নামাজটা পড়বেন, পাইকিরি পড়বেন না। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের সাথী ভাইরা যখন দাওয়াতের মেহনত করতে আসেন,
কোন মুবাল্লিগ ভাই বলেছে যে তোমরা এক কাজ করবে, 24 ঘন্টা মসজিদের ভেতরে ঢুকে থাকতে হবে, বেরোতে পাবি না? কথা বলেন হ্যাঁ না না? বলেন কোন হুজুর আমরা কোনদিন বয়ান করেছি যে মসজিদে 24 ঘন্টা ঢুকে থাকতে হবে, বেরোতে পাবি না? কেন করিনি? আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব যে ফজরের সময় ঢুকলে ফজর পর্যন্ত আর মসজিদ থেকে বেরোতে পাবে না। না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শুনেন, আপনি কখন মসজিদে ঢুকবেন? আমাদের দেশের লোক যখন নামাজ দাঁড়ায় তখন উজু করে ছুটে, ঠিক বলছি না? যখন মসজিদে জুম্মার দিনে খুতবা শুরু হয়ে যায় তখন মসজিদে ছুটে গিয়ে সুন্নতের নিয়ত বাঁধে। শুনেলেন, খুতবার সময় কেউ যদি নামাজ পড়ে সেই নামাজটা কবুল হবে না, কখনো করবে না। শুধু তাই নয়, আমাদের দেশে আর একটা ভুল প্রথা চলে, কি বলে দিই, জুম্মার দিনে দেখবেন আগে নামাজ হয়, নামাজের সাথে সাথে আবার বায়ান চলে। চলে না? চলে না? বায়ান হয় না মসজিদে? মসজিদে জুম্মার দিনে বায়ান করাটা জরুরি নয়। জুম্মার দিনটা হচ্ছে ইবাদতের দিন। কিসের দিন বললাম? ইবাদতের। সব লোক সুন্নত পড়ে যদি বসে থাকে সবারই সুন্নত পড়া হয়ে যাবে। খুতবার আগে টাইম যদি 2 মিনিট 1 মিনিট থাকে, একটা হাদিস বলে দাও, তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও, দুটো কথা বলে দাও। মসজিদের এলান থাকলে এইদিকে মসজিদে বায়ান চলছে, আসছে আর নিয়ত বাজছে। আল্লাহ, আচ্ছা বলুন, বায়ানে মন যাবে না নামাজে মন থাকবে? আর আমার নবীজি বলেছেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজ পড়বে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর ছুটে এসো আমার ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন নামাজ আদায় হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন আবার নামাজ হয়ে যাবে তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন আযান হবে আসরের তখন তোমরা আবার মসজিদে প্রবেশ করো। আমাদের দেশের লোক পাইকারি, রমজান মাসে তারাবি হয় না আপনাদের? আমি মাদ্রাসায় তারাবি পড়ি। আমার যখন লকডাউন ছিল তখন বাড়িতে পড়ছিলাম আমরা বাপ বেটা। কেন জানেন তো? আমাদের দেশে পাইকারি যদি হাফেজ সাহেব একটু আস্তে পড়ায়, লোকরা বলে কি হাফেজ জান দিবে, স্পিরিট নাই, হাই স্পিরিট চাই। কি বলেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক আমদের বলে ফুটিয়ে দিলে একদম রাজধানী এক্সপ্রেস। ফেরেশতারা বলে তোরাই জানিস, আমরা খুঁজে পাইনি কোথায় পড়ছিল মা। এইরকম যেন তারাবি না হয়। কোরআনে আছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন বান্দা হবে তারা যখন সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, খুশু খুজুর সঙ্গে আর ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে। আমার ভাই, কখনো আপনারা এই ধরনের নামাজ আদায় করবেন না। হাফেজ সাহেবকে বলুন, ভাই ধীর স্থির ভাবে, আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাই। ধরেলেন হাফেজ সাহেব রুকুতে গেল, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। অনেক মুক্তাদি আছে তাদের একবারও তাসবিহ হয়। ঠিক বলছি না ভুল বলছি বাবা? তাহলে আপনার নামাজটা কেমন হলো? ওই জন্য ইমামকে বলতে হবে ধীর স্থির, 1 ঘন্টা নয়, 40 মিনিট নয়, এক পারা যদি কোরআন পড়ে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা নামাজ লাগতে হবে 20 রাকাত। তবে আপনার নামাজটা শুদ্ধ হলো, ধীর স্থির হলো। আমাদের দেশের লোক বলে 1 ঘন্টা 20 মিনিটে এক পারা, তার সঙ্গে 20 রাকাত নামাজ শেষ। এটাকে বলা হয় পাইকারি নামাজ, যেটা আমরা পড়ি। আল্লাহই জানে বেহতার আপনার কিরকম কবুল হচ্ছে। আপনার হৃদয়কে জিজ্ঞেস করবেন, আল্লাহর কোরআন মোতাবিক, নবীজির আদর্শ মোতাবিক আপনার নামাজ আদায় হচ্ছে কিনা আপনি ভেবে দেখবেন আর কাঁদবেন আল্লাহর কাছে। আজকে জানেন কষ্ট কোথায় লাগে? আমাদের কিয়ামতের আলামত শুনেলেন। আজকাল আবার চোররা প্রধান অতিথি হয়ে আসে। বাংলাদেশে দেখছি একটা চোর, তার নামটা কি জানো গো? সিদ্দিক। বুঝলে
তুই চুরি করেছিস? হ্যাঁ হ্যাঁ চুরি করেছি। তোর নাম কি? বলে সিদ্ধি। বাড়ি কোথায়? অমুক জায়গায়। সে ভাইরাল। তাকে আবার দেখছি পুলিশ গার্ড দিয়ে একটা খেলা নাকি ক্লাবের অনুষ্ঠান ছিল, তাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত এটা। উলামারা জেলে, চোররা সম্মান পাচ্ছে। চোর দিকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে আসছে, ভালো ভালো আলেমকে জেলে ভরে রেখে দিয়েছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। বাংলাদেশের মানুষের ভাবা উচিত আল্লাহর কাছে যে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় হচ্ছে। পৃথিবীর 3টে হাফিজে কোরআনের মধ্যে বাংলাদেশে একজন। 3 নম্বরটা বাংলাদেশে। কোন নম্বরটা বললাম? 3 নম্বরটা বাংলাদেশের। ভালো ভালো কারি মোহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত মিশর পাসকারী, বাংলাদেশের বাড়ি হচ্ছে বাংলাদেশে। কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, একজন নেমো খারাম কোরআন তেলাওয়াত করছে এমএলএ। আলহামদুলিল্লাহি রাব্বিল। ফেরেশতাগুলো পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। তাইলে বুঝে নেন এরা কিরকম ধরনের। আমার ভাই সব সময় একটা কথা মাথায় রাখবেন, সবাই দিনের কাজের সঙ্গে জুড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে দিনের কাজকে চালু রাখুন, ইসলামিক কালচার নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আজকের রাত্রিকে হেফাজত করুন, আজকের জলসাকে কবুল করুন। লাস্টে বলি, আজকে একটা নতুন বই আছে, কতটা আছে গাড়িতে জানি না কপিস। সেটা হচ্ছে বিশ্ব বরেণ্য মনীষী যারা বড় বড় আল্লাহর ওলি গুজরে গেছেন, বড় বড় উলামায়ে দ্বীন গুজরে গেছেন, সংক্ষিপ্ত তাদের জীবন মরণের কাহিনী লেখা আছে। বইটাই ছুটি বই, 40 টাকা করে দাম। যাদের প্রয়োজন গাড়ির কাছে গিয়ে দিবেন। আমার ভাই, আমাকে এয়ারপোর্টে 3টের মধ্যে প্রবেশ করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রাত্রি প্রায় 12:30টার কাছাকাছি, 11:20 হয়েছে আজকের। আর শুনলেন একটা কথা, সব সময় রাত্রি 12টা পর্যন্ত জলসা শেষ করার চেষ্টা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। সারা রাত 2টো 2:30টা পর্যন্ত করলেন, বক্তাও কেলানি খাবে, শ্রোতাও কেলানি খাবে। কেন বলুন তো? আপনারও নামাজ কাজা, আমারও নামাজ কাজা। ঠিক বলছি না? বুঝতে পেরেছেন? মুর্শিদাবাদে জলসা কটায় শেষ হয় জানেন? আমি বেশিরভাগ দাওয়াত ওই জন্য মুর্শিদাবাদে নিতে চাই। মগরিবের পর থেকে স্টার্ট, 11টার মধ্যে জলসা ক্লিয়ার। আসর থেকে মগরিব একটা বক্তা, মগরিব থেকে এশা, এশার পরে একজন চাপলো, বক্তা, জলসা শেষ। সুন্দর জলসা আর ভর্তি শ্রোতা। কেন? আপনি 6 মাস আগে জলসার ডেট করেছেন, সেই দিনে কেউ জলসার কাজ রাখবেন না। বুঝতে পেরেছেন না পারেননি? সেই দিনটা খালি জলসা শোনার জন্য, ছুটির দিনে করবেন। আর 12টার বেশি জলসা নিয়ে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আমার সফরকে যেন আল্লাহ আসান করে। সকলে বলুন আমিন। আজকের এই জলসা যে নেক উদ্দেশ্য দিয়ে পাড়ার ছেলেরা দিয়েছেন, তাদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ। খাস করে আমি জুলফিকার ভাইয়ের জন্য দোয়া দেবো।